মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে না নেই? ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, সারা দিন দিন রাত 24 ঘন্টা 1000 দানার তসবিহ টেপে, হাজী সাহেব নামের আগে আলহাজ টাইটেল লাগানো, সাদা জুব্বা গায়, লম্বা দাড়ি, মাথায় লম্বা টুপি, গ্রামে সব থেকে ভালো লোক। কিন্তু মসজিদে এসে 24 ঘন্টা 1000 দানার তসবিহ টেপে যে ইমামের পিছনে নামাজ পড়ে, ওই ইমামের কাছ থেকে দূরে চলে গেলেই ইমামের নামে গীবত করে। কথা বলেন ঠিক কিনা? যে ইমাম সাহেবের নামে গীবত করে, সারাদিন যখনই ইমাম সাহেব হাত তোলে আল্লাহর কাছে, তখনই মুসল্লিদের জন্য দোয়া করে। দুঃখজনক হলেও সত্য কথা, মুসল্লিরা কিন্তু ইমাম সাহেবদের জন্য দোয়া করে না। মুসল্লিরা যত পারে চায়ের দোকানে ইমাম সাহেবের নিয়ে সমালোচনা করে। কথা বলেন ঠিক কিনা? সারার মুসল্লিরা ইমাম সাহেবের মুখে সবসময় মুসল্লিদের মুক্তির কামনা, আর মুসল্লিদের মুখে ইমাম সাহেবের ধ্বংসের কামনা। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? এটা সত্য কথা, চিরন্তন সত্য কথা। ইমাম না মানলে কি নামাজ হবে? আপনি যত বড়ই মুসল্লি হন না কেন, ইমাম সাহেবের উপরে যদি আপনি খুশি না থাকেন, রাজি না থাকেন, ওই ইমাম সাহেবের পিছনে আবার ইক্তেদা করবেন, আপনার কিন্তু নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, এই মেহরাব অর্থ হলো অস্ত্র রাখার জায়গা। এই মেহরাব থেকে এই রাষ্ট্র পরিচালনা করত যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেহরাব থেকেই কিন্তু রাষ্ট্র পরিচালনা করত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আবারও সময় আসছে, এই মেহরাব থেকে গোটা বাংলাদেশ আবার পরিচালনা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু সময়ের অপেক্ষা। কথা বলেন ঠিক কিনা? সময় আসবে এমন, পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতায় আসো বলে যাকে ইচ্ছা তাকে ধরবা, খুন করবা, গুম করবা, হত্যা করবা, ধর্ষণ করবা, টেন্ডারবাজি করবা, রাস্তা খেয়ে ফেলবা, কালভার্ট খেয়ে ফেলবা। মনে রাখবা, সময় আসবে এমন, পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কথা বলেন ঠিক না বেঠিক? বলেছিলেন কে? বলেন কে বলেছিল? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ। এক সময় ওই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের কথাই মসজিদের মেহরাব থেকে বললে ইমাম সাহেবের গলা চেপে ধরা হতো। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম সাহেবের মুখ চেপে ধরা হতো, বলতে দিত না, বলতো ও হচ্ছে জঙ্গি রাজাকার। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে রাজাকার বলে, যাকে রাজাকার বলে আখ্যায়িত করেছিল বাংলাদেশের ছাত্র সমাজ, এই রাজাকার নামটাই সম্মানের পাত্র হিসেবে দেখেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমরা দেখতে পেরেছি এত তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখাবেন, কখনো আমরা ভাবতে পারি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং ক্ষমতা পাইলেই, চেয়ার পাইলেই অহংকার করা যাবে না, আমিত্ব ভাব দেখানো যাবে না। কেননা এই চেয়ার আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন, আবার যাকে ইচ্ছা তাকে কান ধরে এই চেয়ার থেকে নামায়া দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এই চেয়ার পাইলেই যে অহংকার করবা, সাবধান।